নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি ইঁচড় দিয়ে ছোলার ডালের ভীষণ সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে তৈরি করে রুটি, পরোটা বা লুচির সাথে পরিবেশন করতেই পারেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক, আমি কিছুটা সরষের তেল দেব। আর এখানে আমি একটু এঁচড় নিয়েছি, এঁচড়টা অল্প করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ছোলার ডাল আছে, ছোলার ডালটা খুব বেশি সিদ্ধ করিনি, অল্প করেই সিদ্ধ করেছি, হাফ সিদ্ধ। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা এঁচড়টা ভেজে নেব। সিদ্ধ করার সময় একটু নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এঁচড়টা ভেজে নিয়েছি, এবার আমি তুলে রাখছি এঁচড়টা। এবার এই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, আর একটা তেজপাতা, আর একটু গোটা জিরে। ভালো করে হালকা করে ভেজে নেব। এবার এই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো, নাহলে খুব ঠিক করবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিচ্ছি। খুব বেশি নুন দেবো না, যেহেতু ডাল সিদ্ধ আর একটু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প করেই নুন দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইঁচড়গুলি। ইঁচড় দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলার সাথে ইঁচড়টা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সিদ্ধ করা ডাল। ডাল দিয়ে আরেকটু কষিয়ে নেব সবকিছু ভালো করে। সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল সিদ্ধ করার সময় যে জলটা ছিল, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা জোরে দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে আমি একদম আস্তে দিয়ে দেবো। ডালটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা একদম লোতে রেখে আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি দেখে নেব। ইঁচড়টা তো সিদ্ধ করাই, আর একটু অল্প সিদ্ধ করেছিলাম। হ্যাঁ, ইঁচড়টা একদম সিদ্ধ হয়ে গেছে, ডালটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। যেহেতু এটা রুটি, পরোটা, লুচির সাথে খাওয়া হবে, তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। সবকিছু ভালো মতো মিশিয়ে নেব। ইঁচড় দিয়ে নিরামিষ ছোলার ডাল রান্নাটা আমার একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 সেকেন্ড মতো, তারপরে একটা পাত্রে নামিয়ে নেব। ইঁচড় দিয়ে ছোলার ডালের দারুণ স্বাদের এই রেসিপি একদম তৈরি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতেই পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।